তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিরা গুনাহ মাফ করে দেন, কিন্তু সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল করলে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে সগীরা গুনাহ মাফ করে দেন, কিন্তু কাবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ করা হয় না। মাফ করা হয়, কিন্তু আমাদের সমাজে অহরহ গুনাহ চলতেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজে মানুষের অহরহ গুনাহের কাজ করতেছে, মিথ্যা কথা বলতেছে, চগলখড়ি করতেছে, গীবত করতেছে, বিভিন্নভাবে হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছে, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত রয়েছে, জুয়া খেলার মধ্যে লিপ্ত রয়েছে, সুদ ঘুষের মধ্যে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলে অনেক মুসলমান তাওবা করে না, ঠিক কিনা? তাওবা করে? আমাদের তাওবার জন্য অবশ্যই তাওবা করা আমাদের জন্য জরুরি। অবশ্যই আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে। তাওবা করতে হবে কি হবে না? আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের বেশি তওবা করতেন। আপনি আমি কয়বার তওবা করি? বিশ্ব নবী কয়বার তওবা করতেন? 100 বারের বেশি। আর আপনি আমি হয়তো অনেকে একবারও তওবা করি না। গুনাহে অহরহ গুনাহ করতেছি, গুনাহের জন্য তওবা করি না। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তওবার জন্য শর্ত রয়েছে 3টি। কয়টা শর্ত? 3টি শর্ত। আমাদের সমাজে অনেক মানুষ আছে গুনাহ অহরহ করতেছে, আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি বলে তাওবা মাফ করাই নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। এই তাওবা করলে তাওবা করা হবে? তাওবা সহিহ হওয়ার জন্য 3টি শর্ত। কয়টি শর্ত? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার পরিশুদ্ধ গ্রন্থ রিয়াদুস সালিহিনে উল্লেখ করেন, তাওবার জন্য শর্ত হচ্ছে 3টি। 1 নম্বরে হলো তাওবার জন্য শর্ত হচ্ছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। নিজের গুনাহের জন্য কি করতে হবে? অনুতপ্ত হবে, লজ্জিত হতে হবে যে এই গুনাহ যে আমি করছি, এই গুনাহটা আমার করা ঠিক হয়নি। 2 নম্বর শর্ত হচ্ছে ওই গুনাহ থেকে ফিরে যাওয়া, দ্বিতীয়বার ওই গুনাহ না করা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া। গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। গুনাহের কাজ ছেড়ে দিলাম না, আর অহরহ এখন তওবা করলাম, আবার ওই গুনাহের মধ্যে লিপ্ত হলাম, তাহলে কি তওবা হবে? আরেকটি শর্ত হচ্ছে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরেকটি শর্ত হচ্ছে দ্বিতীয়বার গুনাহ না করার জন্য অঙ্গীকার করা। দ্বিতীয়বার আবার গুনাহ না করবে, এই জন্য অঙ্গীকার করতে হবে যে আবার ওই গুনাহ আবার দ্বিতীয়বার না করে। এই 3টা শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে তার তওবা সঠিক হবে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরেকটি শর্ত স্বতন্ত্রভাবে উল্লেখ করে বললেন, আরেকটি শর্ত হচ্ছে 4th নাম্বার শর্ত উনি উল্লেখ করে বললেন, বান্দার সাথে সম্পর্কিত যে গুনাহগুলো রয়েছে, এই গুনাহের জন্য যদি বান্দার কাছ থেকে ক্ষমা না চাওয়া হয়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। ক্ষমা করবেন? প্রথম 3টি শর্ত আল্লাহর সাথে সম্পর্ক। 4th নম্বর শর্ত হচ্ছে বান্দার সাথে সম্পর্ক। বান্দার সাথে কোনো ব্যক্তির সাথে লেনদেন রয়েছে, কিন্তু বছরের পর বছর সেই লেনদেনটা মিটালেন না, টাকা পয়সা পাইলো বা কোনো কিছু জায়গা জমি পাইলো, সেটা মিটিয়ে দিলেন না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আজীবন তওবা করলেন, কাবা ঘরে যাইলেন, হজ করলেন, উমরা করলেন, এমনি ভাবে যাকাত দিলেন, ফিতরা দিলেন, ভালো ভালো কাজ করলেন, এমনি ভাবে ইবাদত করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে কিবলামুখী হয়ে মাথা ঠেকিয়ে বসে থাকলেন, আল্লাহ তওবা কবুল করবেন? এজন্য তওবার জন্য এই 4টা শর্ত। 3টি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত, আরেকটি হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত। এই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে।